অবশেষে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে তান্ত্রিকের তন্ত্রমন্ত্র শুধু সাধারণ মানুষ, বিশেষ করে ভূত পেতনি এদের ওপরেই খাটে। মানে পৃথিবীতে যত রকমের শক্তি আছে মোটামুটি সবার ওপরেই খাটে, খালি রাজনৈতিক নেতা নেত্রীদের বাদে। তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থ্রু আমরা জানতে পারি যে বনগাঁতে মিমি চক্রবর্তী, মানে টিএমসির এক্স এমপি মিমি চক্রবর্তী বনগাঁতে একটা শো করতে গেছিলেন। তো ভালো কথা। তো এবার ওখানকার যে কমিটি, তাদের কাছে পারমিশন ছিল রাত 12টা অব্দি শো করা যাবে, এরকমই কিছু একটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। তো মিমি চক্রবর্তী অনেক দেরি করে যান, যার ফলে 15 মিনিট মতন তিনি স্টেজে থাকতে পারেন। তো তারপরে কমিটি থেকে তাকে নেমে যেতে বলা হয়। তো এইটাতে মিমি চক্রবর্তীর আত্মসম্মানে লেগেছে। তারপরে তিনি সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন ভিডিও করেছে, যেগুলো আমরা দেখেছি, এবং তিনি বলেছিলেন এর শেষ আমি দেখে ছাড়বো, কারণ তার নাকি আত্মসম্মানে লেগেছে। ঠিক আছে, ভালো কথা, তার সেটা লাগতেই পারে। কিন্তু রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে এবং রাজনৈতিক মানে পলিটিক্স পাওয়ার দেখিয়ে মিমি চক্রবর্তী এরপর তনয় শাস্ত্রীকে অ্যারেস্ট করায়। একজন তান্ত্রিক যিনি সাধারণ মানুষকে, নিজে সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করেন বা বাঁচায়, তিনি নিজেই নিজেকে বাঁচাতে পারলেন না, তার একজন রাজনৈতিক নেত্রীর কাছ থেকে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কিভাবে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে হয় তা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি, এবং যা হয়েছে সবকিছুই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থ্রু জানতে পেরেছি। সেই থ্রুতেই আমি কিন্তু কথা বলছি, কিছু বলার নেই জাস্ট। তো আপনার কি মনে হয়, তনয় শাস্ত্রী দোষী নাকি মিমি চক্রবর্তী দোষী, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।